আমরা চিন্তা করি ছেলেটা মাদ্রাসায় দেব, ছেলেটা কি খাবে, কয় টাকাই বা বেতন পাবে, কি করবে না করবে, এরকম চিন্তা অন্তরের ভিতরে আসে না নাই? যখন আসে না নাই, আমরা মানুষ, আসে এটা স্বাভাবিক, সবার মনে আসে। কিন্তু যে ব্যক্তি অন্তরের সাথে জিহাদ করে বলবে এটা তো শয়তানের কাজ, এই কাজ তো এই ধারণা তো ভুল, যে ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারবে ওটাই হলো খাঁটি মুসলমান। আর যে ব্যক্তি শয়তানে ঢুকাই পড়ে হ্যাঁ তা তো ঠিকই, কি যে কি করবা না, ওইটাই হলো মনে করেন যে ঝরে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরের ভিতরে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে শয়তান যতই আমাদেরকে ওয়াসওয়াসা দিক, আমরা শয়তানের পথে পা দিব না। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে সম্মানিত করতে চায়, আর মালিক যদি আপনাকে অসম্মান করতে চায়, সারা পৃথিবীর মানুষ সম্মান দিতে পারবে নাকি বলেন তো? জোরে বলেন পারবে? আর সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে সম্মানিত করতে চায়, আল্লাহ যদি আপনাকে অপমান করতে চায়, সারা পৃথিবীর মানুষ মেলেও কিন্তু সেটা করতে পারবে না। এই বুঝটা শুধু ওয়াজ লাগবে না, শুধু একটা বুঝ, এই যে ধারণা যদি আপনার অন্তরের ভিতর আমার অন্তরের ভিতরে যদি বসে যায়, তাহলে দেখবেন ইবাদত করা সহজ হয়ে যাবে। সকলে বলো সুবহানাল্লাহ। দাড়ি রাখতে আর বাধা হবে না, সুদ ছাড়তে আর কোনো বাধা থাকবে না, ঘুষ ছাড়তে আর কোনো বাধা থাকবে না, মানুষকে অপমান করার জন্য আমাদের আর প্রয়োজন হবে না। ঠিক কিনা বলেন? মানুষকে ক্ষতি করার ব্রেন আমাদের ভিতর আর থাকবে না। যে একটা বুঝ যদি আমাদের ভিতর চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন।